নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ইউনিক স্টাইলে আজকে রেসিপিটা বানাবো আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এরকম ফুলকপি দিয়ে একটি ইউনিক রেসিপি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ফুলকপিগুলো আমি একটু বড় সাইজেই কেটে নিচ্ছি। আজকে আমি অর্ধেক ফুলকপি রান্না করব আর বাকি ফুলকপিটা অন্য একদিন রান্না করে নেব। এরপর এই ফুলকপিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে নুন। নুনটা একটু আমি বেশিই রাখলাম। এবার ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে, পোকাগুলো বেরিয়ে যাবে। অনেকেই আছে ফুলকপি খেতে চায় না বা পছন্দ করে না। আপনারা এই রকম একটি রেসিপি বানিয়ে দেখবেন। যারা ফুলকপি পছন্দ করে না বা খেতে চায় না, তারাও আঙুল চেটে খেয়ে নেবে। ফুলকপিগুলোকে কিন্তু সেদ্ধ করব না, শুধু হালকা করে উল্টে পাল্টে ভাপিয়ে নিলেই হবে। ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলো একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েকটা আদা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দিলাম 4টে কাজু। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই, মানে চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, একদম মশলার সঙ্গে দইটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। এখানে বলে রাখি, ফুলকপিগুলো এইরকম সরু দিকে গ্রেট করে নিতে হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে, আর ফুলকপির ডাঁটাটা আমার এখানে লাগবে না, এটা আমি ফেলে দিলাম। এই একইভাবে আমি সব ফুলকপিগুলো গ্রেট করে নেব।
সব ফুলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এই ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে। তারপর একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। জলটা বের করে নেওয়ার পর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর ফুলকপির যে জলটা এটা কিন্তু আমি ফেলে দেব না, আমি এটা রান্নাতে ব্যবহার করে নেব। এবার গ্রেট করা ফুলকপির মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি বেসন 3 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম, আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে হাতে করে চেপে চেপে মেখে নিতে হবে। যদি এরকম একটু শুকনো মনে হয় তাহলে এখানে জলও মেশাতে পারেন সামান্য পরিমাণে। আমি যে ফুলকপির জলটা ছেঁকে বের করে নিয়েছিলাম সেটা সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম, তবে পুরোটা দিলাম না, খুবই সামান্য দিয়েছি। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। তবে আপনারা চাইলে এইভাবে একটু চ্যাপটাও বানিয়ে নিতে পারেন। আমি আজকে ফুলকপির কোপ্তা কারি বানাচ্ছি, তাই আমি বল বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন একটা রেডি হয়ে গেল। আপনাদের আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আরও একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপির সব বলগুলোই বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর ফুলকপির বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। তবে সব ফুলকপিগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে আমি ভেজে নেব। আর এই ফুলকপির বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না।
দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই ফুলকপির বলগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি বাকি বলগুলো একইভাবে ভেজে নেব। সব ফুলকপির বলগুলো ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল আমি কড়াই থেকে তুলে রেখে দিয়েছি, কারণ অতটা তেলের প্রয়োজন নেই। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে, মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা, পোস্ত আর কাজু, সেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দইয়ের যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। ফুলকপি থেকে যে জলটা আমি চেপে চেপে বের করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এখানে একটু বেশি পরিমাণেই রাখতে হবে, কারণ আমি কোপ্তা কারি বানাচ্ছি, আর যে কোনো কোপ্তা কারিতে জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। তারপর ভালোভাবে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। জলটাকে এবার ফুটতে দিতে হবে। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির কোপ্তা। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার কোপ্তাগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। কোপ্তাগুলো ঝোলের মধ্যে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সবশেষে যেটা দিয়ে দিলাম
সামান্য পরিমাণে ঘি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি তাই ঘিটা ব্যবহার করলাম। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি গরম গরম ফুলকপির কোপ্তা কারি। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।